আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে গাছগুলো একটু দেখছিলাম কি অবস্থা। আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে, বড় হয়েছে। আর এই যে বাইরে একটু তাকিয়ে দেখছিলাম, বাইরের আবহাওয়াটা আজকের অনেক সুন্দর, আকাশ মেঘলা মেঘলা। আর হচ্ছে চারদিকে একটু হালকা হালকা অন্ধকার অন্ধকার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে গাছগুলোকে এখন একটু পানি দিয়ে নিব। আমার এই যে লাকি বাম্বো গাছে নতুন চারা এসেছে, কিউট একটা চারা, অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এই যে আমি পুদিনা পাতাগুলো এই যে নতুন টবে ট্রান্সফার করেছি। আর আগে এই টবটাই ছিল পুদিনা পাতাগুলো, কিন্তু টবটা ছোট হয়ে যাওয়ায় তাই আমি ছোট ছোট করে পুদিনা পাতার ডালগুলো কেটে এই বড় পাত্রে ট্রান্সফার করে দিয়েছি। আর এই যে পাতাগুলোতে একটু স্প্রে করে দিচ্ছি যাতে পাতাগুলো সতেজ থাকে আর খুব ভালোভাবে বেড়ে ওঠে। আমি সব গাছগুলোতেই একটু স্প্রে করে দিচ্ছিলাম। আর আমার একটা ছোট্ট একটা স্নেক প্লান্টস লাগিয়েছিলাম, সেটাও অনেক বড় হয়ে গিয়েছে। আর থানকুনি পাতা আমি লাগিয়েছি বাসা থেকে এনে, আমাদের গ্রামের বাসা থেকে নিয়ে এসেছিলাম, এনে লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর থানকুনি পাতা ডালগুলো চারদিকে ঝুলে পড়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর মানি প্লান্ট গাছগুলো খুবই সুন্দর হয়েছে, একদম চারদিকে ঝুলে গিয়েছে। আর এই যে তারপরে হচ্ছে আমি একটু আমার মাছগুলোকে খাবার দিচ্ছিলাম। আমার এই যে বড় মাছটাকে গোটা গোটাই খাবার দিই, যেহেতু খাবারগুলো ছোট ছোট, কিন্তু এটা হচ্ছে 7টা বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো তো আর বড় বড় দানা খেতে পারে না, তাই হাত দিয়ে আমি গুঁড়ো করে তারপরে দেই। এই যে আমি মাছটাকে খাবার দিয়েছি। আমার এই মাছটা হচ্ছে খাবার দিলেই একটু পরেই খেয়ে ফেলে, মানে সাথে সাথে দেওয়ার সাথে সাথেই একটার পর একটা খাবার খেয়ে নেয়। আমি খাবার বেশি একটা দেই না, অল্প অল্প করে দেই যাতে পানি নোংরা না হয়। মাঝে মাঝে আমার যখন ভালো লাগে না, বোরিং লাগে, তখন আমি এই মাছটাকে এসে দেখি, তখন ভালো লাগে, বোরিং আর লাগে না। আমি ছোট মাছগুলোকেও খাবার দিয়ে দিয়েছি। এই খাবার দিতে দিতেই দেখলাম হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে। বাইরে তাকিয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাছগুলোকে খাবার দেওয়া হয়ে গিয়েছে আর গাছেও পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন ফ্রেশ হতে যাব। কয়েকদিন আগে হচ্ছে আমার ফেসের খুবই খারাপ অবস্থা ছিল, ফেসে একদম পিম্পল উঠে গিয়েছিল অনেক বেশি। তারপরে এই যে আমি এখন এই ফেস ওয়াশটা ইউজ করছি, সিলসিলিক অ্যাসিড। এটা খুবই ভালো, আমার ফেসে ভালো কাজ করছে। আর বর্তমানে আমি এই যে সিম্পলের টোনারটা ইউজ করছি, সিম্পলের টোনারটাও খুবই ভালো, কোনো স্মেল নেই কিন্তু খুবই ভালো এটা। আর সানস্ক্রিন এটা নতুন সাজেস্ট করেছি, এটাও খুবই ভালো। এই যে তারপরে আমি একটু দাঁত ব্রাশ করে নিয়েছিলাম, দাঁত ব্রাশ করে এসে আমার ফেস ওয়াশটা দিয়ে আমি ফেস ক্লিন করে এখন এই যে টোনার লাগাচ্ছি, সিম্পলের টোনার। এটা লাগিয়ে তারপর হচ্ছে একটু ফেসটা যখন শুকিয়ে যাবে টোনারটা, তারপর হচ্ছে আমি সানস্ক্রিনটা লাগাবো। সানস্ক্রিনটা কোরিয়ার প্রোডাক্ট, আর হচ্ছে আমার যে ফেস ওয়াশটা ওটা হচ্ছে কোরিয়ার। আর সিম্পলের যে টোনারটা, সিম্পলের প্রোডাক্ট তো পোল্যান্ডের হয়, তাই এটাও পোল্যান্ডেরই। এই যে আমি এখন আমার সানস্ক্রিনটা লাগিয়ে নিব, আমার টোনারটা শুকিয়ে গিয়েছে ফেসে। সানস্ক্রিনের প্যাকেজিংটা খুবই ভালো, এটা এই যে আমি দিয়ে নিচ্ছি। এটা বের করতেও খুবই সুবিধা, যতটুকু ইচ্ছা ততটুকু বের করা যায়। এই যে এখন আমি সানস্ক্রিনটা ফেজে দিয়ে দিব, এরপরে আবার সবকিছু গুছিয়ে রেখে দিচ্ছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি নিজে ইউজ করছি, তাই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে একটু চা খেয়ে নিব। এই যে আমি এমনিতে তেমন একটা চা ভালো করে বানাতে পারি না, হয় না আমার সবকিছু পরিমাণ মতো, চাটা হয় না। এমনিতে রান্না বান্না মোটামুটি ভালোই করতে পারি, কিন্তু চায়ের পরিমাণটা আমি ভালো করে বুঝি না। তাই হচ্ছে আমি এই যে প্যাকেটের যে চাগুলো হয় এগুলো আমি খাই। এই যে এখন একটু শুধু চিনি দিয়ে নিব আর গরম পানি করতে দিয়ে এসেছি, গরম পানি দিব আর এই যে চায়ের যে পাতাগুলো এগুলো দিয়ে দিব। এটা হচ্ছে ফ্রেশের একটা মশলা চা, এটা আমার খুবই ভালো লাগে, বিভিন্ন ধরনের মশলা অ্যাড করা থাকে, স্মেলটা অনেক সুন্দর, আমার এটা ভালো লাগে খুবই। আমি দুধ চাও খাই প্যাকেটের এভাবে, কিন্তু আমার এটা বেশি ভালো লাগে, এই মশলা চাটা খুবই ভালো লাগে। আর এই যে এভাবে প্যাকেট থাকে ভিতরে, এই যে গ্লাসে চিনি আর চায়ের প্যাকেটটা রেখে আমি গরম পানি করতে দিয়ে চলে গিয়েছিলাম। কিছু থালাবাটি ছিল আগের দিনের, সেগুলো ধুয়ে আনলাম। আর এই যে আমার পানিটা গরম হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট এখানে পানিটা দিয়ে দিব, গরম পানিটা দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে তারপরেই খাবো। চাটা যা অস্থির, খুবই মজা চাটা। আমার এমনিতে চা কফি এগুলোর কোনো ধরনেরই কোনো নেশা নেই, কিন্তু মাঝে মাঝে খাই যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আমি তেমন একটা চা কফি খাই না,
তা যদি কখনো খাই তাহলে এই মশলা চাটাই খাই আমি, আমার এটা খুবই পছন্দ। এই যে আমার চা রেডি হয়ে গিয়েছে, এখন আমি খেয়ে নিব। আর সাথে আমি বিস্কিট খেয়েছিলাম। চা খেতে খেতে একটু বাইরে দেখছিলাম, এখন বৃষ্টি কমে গিয়েছে। একটু আগে অনেক বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই। বাইরের দিকে তাকাচ্ছিলাম, বাইরের আবহাওয়া দেখছিলাম আর চা খাচ্ছিলাম, ভালোই লাগছিল। চা খাওয়া শেষ করতে তারপর আমি চলে গেলাম মাছ বের করতে ফ্রিজ থেকে। আমার ফ্রিজটা সবাই ইগনোর করবেন, কারণ হচ্ছে এটা আমার পুরনো ফ্রিজ, আমি পুরনোই কিনেছিলাম, তাই ফ্রিজটা দেখতে এমন, কিন্তু ফ্রিজটা সার্ভিস ভালোই দেয়, খুব সুন্দর বরফ হয়। আর নর্মাল ফ্রিজেও যে কোনো জিনিস বেশ কিছুদিন ভালো থাকে। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ ভাজি করব, তাই হচ্ছে আমি চিংড়ি মাছ বের করে নিলাম। আর যতটুকু আমার মাছ দরকার ছিল ততটুকু আমি বের করে এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে খুব তাড়াতাড়ি বরফটা গলে যায়। এই যে আমি পানি দিয়ে এখন রেখে দিব। মাছটা বের করে রেখে তারপর এই যে একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, তখন একটু ভিডিও করলাম। আর শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কি কি কাজ বাকি আছে, যেহেতু আমার ছোট ভাই আগামীকাল সকালবেলা আমাদের বাসায় চলে যাবে গ্রামের বাড়িতে। আমি আর আমার ছোট ভাই সেদিন মোমো বানিয়ে খেয়েছিলাম, তারপরে তাই দেখে আমার আম্মু বলছিল তারও নাকি মোমো খেতে ইচ্ছে করছে। আর আমার কিছুটা মোমোর পুর রয়ে গিয়েছিল এক্সট্রা, তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই দিয়ে আমি আম্মুকে কিছুটা মোমো বানিয়ে আমার ভাইয়ের কাছে দিয়ে দিব। তাই এই যে মোমোর যে পুরটা ছিল তাও বের করে নিলাম। আর আমি এই যে চিংড়ি মাছগুলো একদম নর্মাল হয়ে যাওয়ার পরে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখন আমি রান্নায় চলে যাব, তাই এই যে চিংড়ি মাছ ভুনা করব, ভুনার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে যে মরিচের গুঁড়া। চিংড়ি মাছ ভুনা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি একটু মরিচ বেশি দিয়েছি, তাও অতিরিক্ত নেইনি, মোটামুটি একটু বেশি। তারপরে এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে চিংড়ি মাছের সাথে ভালো করে সবকিছু মাখিয়ে এরপরে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে এরপরে মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এরপরে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা, তেল গরম হতে থাকবে। আর এই যে আমি এদিকে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে ভালো করে। তেল গরম হয়ে গিয়েছে, এখন এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি খুব সিম্পল ভাবে এভাবে চিংড়ি মাছ ভাজি করি, এটা আমার আম্মুর থেকে শেখা। আম্মু খুব সিম্পল ভাবে এভাবে চিংড়ি মাছ ভুনা করে। চিংড়ি মাছগুলো এপিট ওপিট দুই পিঠ একটু উল্টে পাল্টে ভেজে নিব ভালো করে, তারপর হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে রান্না করে নিব। এই যে আমি মাছগুলো এক সাইড হয়ে গিয়েছে, তাই অপর সাইড আমি একটু উল্টে দিচ্ছি। মাছটা আমার এপিট ওপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এই যে একদম নিচে লেগে লেগে যাচ্ছে মশলাগুলো। এখন এই যে সামান্য কিছুটা পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে আমি চিংড়ি মাছের যে ওই পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি, পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম। তারপরে এই যে ঝোলটা ফুটতে শুরু করেছে, এভাবে হতে থাকবে। একবার আমি ভাজা ভাজা করে ফেলবো, মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। এই যে আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গিয়েছে, একদম পানিটা শুকিয়ে এসেছে আর তেলটা হচ্ছে উপরে ভেসে উঠেছে, খুবই সুন্দর স্মেল আসতেছিল আর কালারটাও খুব সুন্দর এসেছে। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। চিংড়ি মাছ ভুনা শেষ করে এই যে আমি এখন ভাত বসিয়ে দিব, তাই চাল নিয়ে নিচ্ছি। প্রতিদিনই আমি এই যে চাল এই ছোট পাত্রটা দিয়ে মেপে নেই, আমার যতটুকু দরকার ততটুকু। আজও এই যে ছোট মাটির পাত্রটা দিয়ে নিয়ে নিচ্ছি চালগুলো আমার যতটুকু দরকার হবে। চাল ধুয়ে বসিয়ে দিয়ে এসে তারপরে এই যে আমার আম্মুর জন্য যে মোমো বানিয়ে পাঠাবো, তাই এই যে একটু আটার খামির মেখে নিয়েছি। সরি, এটা আটা দিয়ে না, ময়দা দিয়ে বানিয়েছি। তারপরে এই যে আমি লেচিটা একটু লম্বা করে নিয়েছি, লম্বা করে নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট এক সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে এক সাইজ করে কেটে নিলে তাহলে হচ্ছে মোমোর সাইজগুলো সবগুলো একরকম হবে। লেচি কাটা হয়ে গেলে তারপরে যে ছোট ছোট করে রুটি বেলে নিব। এখন রুটিগুলো করে তারপর হচ্ছে মোমোর শেপ দিয়ে নিব। আজকে আমার রুটিটা মোটামুটি ভালোই গোল হয়েছে। আর এই যে আমার মোমোর পুরটা একদম নর্মাল হয়ে গিয়েছে, যেহেতু ডিপ ফ্রিজে ছিল, বরফ ছিল, এখন নর্মাল হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে একটু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই যে আমি মোমোর পুরটা দিয়ে মোমোর শেপটা দিয়ে নিব। আমি রুটিটার চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছিলাম যাতে মোমোটা বানানোর সময় খুব ভালোভাবে আটকে যায়। এখন খুব সুন্দর করে একটি মোমোর শেপ দিয়ে নিব আমি। এই যে প্রথমে এক সাইড দিয়ে ধরে এরপরে ভিতর দিকে একটু দিয়ে দুই সাইড দিয়ে আমি হাত দিয়ে এভাবে মোড়াতে থাকবো যাতে খুব সুন্দরভাবে একটা মোমোর শেপ হয়ে যায়।
এটা খুবই সহজ। আর যখন আপনার হাতে বানাতে শুরু করবেন তখন বুঝবেন এটা খুবই ইজি। আর এমনিতে দেখতে মনে হয় যেন খুবই হার্ড, কিন্তু না, এটা খুবই ইজি। এই যে আমার একটা মোমো হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, পাতার মতো শেপ হয়েছে। যে একে একে সবগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে মোমো শেপগুলো, খুবই সুন্দর হয়েছে আজকের। প্রথম দিন আমি বানিয়েছিলাম, অতটা ভালো হয়নি, কিন্তু আজকের খুবই সুন্দর হয়েছে মোমো শেপগুলো। যেহেতু আমার মোমোর পুর ছিল অল্প, তাই অল্প কয়েকটা মোমো হয়েছে, এগুলোই আমি আম্মুকে পাঠিয়ে দিব। মোমোগুলো বানিয়ে রেখে তারপরে এই যে আমার গতকালকে হাঁসের মাংস ছিল আর আলু ছিল আর কিছুটা ঝোল ছিল, তাই দিয়ে এই যে মুড়ি মাখিয়েছি, মুড়ি মাখিয়ে খাচ্ছি আমি আর আমার ছোট ভাই। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করে এসে তারপরে এই যে এখন আবার ভাত খাচ্ছি। এই যে ভাত বেড়ে দিচ্ছিলাম আমার ভাইকে, আমিও বেড়ে নিচ্ছিলাম। আজকে শুধু চিংড়ি মাছই ভাজি করেছি, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, খুবই মজা হয়েছে খেতে। স্মেলটা এখন পর্যন্ত তো খুবই ভালো আসছে। এই যে এখন চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আমার ছোট ভাই খাচ্ছিল আর বলছিল খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আর একদম ঝাল অতিরিক্ত হয়নি, আর ঝাল একদম কমও হয়নি, খুবই মজা হয়েছে। আমিও খেয়ে দেখলাম, অনেক মজা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমি মোমোগুলো ভাপিয়ে নিচ্ছিলাম, যেহেতু ভাপিয়ে পাঠাবো আম্মুকে। একদম পুরোপুরি সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে তারপরে আম্মুকে পাঠাবো বক্স ভরে। আমি চিলি অয়েলটাও বানিয়েছি এর মধ্যে। এই যে মোমোটা আর ভাপাবো না, এখন তুলে নিব। তুলে নিয়ে তারপর বক্স ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, পরের দিন সকালে আমার ভাইকে দিয়ে দিব। আর এই যে সন্ধ্যাবেলায় আমার ছোট ভাই ফুচকা কিনে এনেছিল, তাই দুজন মিলে একটু খেলাম। ফুচকাটা খুবই মজা ছিল, একদম ঝাল ঝাল বোম্বাই মরিচ দেওয়া ছিল আর মিষ্টি টক, ঝাল এবং মিষ্টির কম্বিনেশন খুবই ভালো লাগছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।